ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের জার্সিতে সাকিব আল হাসানের স্ট্যাম্প ভাঙ্গার এই কাণ্ড তো বিশ্ব মিডিয়ায় হয়েছিল আলোচিত। সে সময় সাকিবের পক্ষে বিপক্ষে নানান যুক্তি দেখানো হলেও ডিপিএলের নিম্নমানের আম্পায়ারিং নিয়ে কারো মনেই ছিল না কোনো প্রশ্ন। এমনকি ডিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগও ছিল বেশ নিয়মিত। আসর পেরিয়ে আসে নতুন আসর, তবে বিতর্কের সমাপ্তি ঘটে না, বরং নতুন নতুন কাণ্ডে ডিপিএল থাকে আলোচনার কেন্দ্রে। এবারের ডিপিএলও হল না তার ব্যতিক্রম। আসরের প্রথম দিনে রান আউট বিতর্কে ঢাকা প্রিমিয়ার লিগ। ফাহাদ হোসেনের লেগ স্ট্যাম্পে করা গুড লেন্থের এক ডেলিভারি মিড অনে ঠেলে দিয়ে রান নিতে গেলে ডিরেক্ট থ্রোতে স্ট্যাম্প ভাঙ্গেন আলামিন হোসেন জুনিয়র। আবেদন ওঠে রান আউটের। অনফিল্ড আম্পায়ার কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থেকে দ্বারস্থ হন তৃতীয় আম্পায়ারের, কিন্তু তৃতীয় আম্পায়ার থেকে সিদ্ধান্ত আসার আগেই অনফিল্ড আম্পায়ার দেন আউট, কারণ এই ম্যাচে নেই কোনো তৃতীয় আম্পায়ার। আর এই ঘটনা নিয়েই শুরু হয় বিতর্ক। বিকেএসপির ৪ নম্বর গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ টাইগার্স এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সেই ম্যাচেই দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারেই ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা, যার রেস ধরে খেলা বন্ধ ছিল প্রায় ১৫ মিনিট। শেষ পর্যন্ত আম্পায়ারের অনের অবস্থানে ইরফান শুক্কুর ফিরে গেলেও ডিপিএলে শুরুর দিনেই লেগে গেল বিতর্কের কালিমা। দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং বিতর্ক বেশ পুরনো। অনেকেরই আশা ছিল এবারের ডিপিএলকে হয়তো ছুঁতেই পারবে না বিতর্ক, কিন্তু কিসের কি, আসরের শুরুর দিনেই ডিপিএল পড়ল বিতর্কের মুখে। ক্রিকেটের ২ যুগ কাটিয়ে দেওয়ার পরও একটা দেশের ঘরোয়া ক্রিকেট লিগের অবস্থা যখন এমন, তখন সেখান থেকে ভালো ক্রিকেটার পাওয়ার আশা করাটা খানিকটা বোকামি নয় তো কি। সাদাতুর রাফি, কালবেলা।